1976 সালে হযরত মান্নান মাহমুদুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করেছেন। সেই থেকে আজ অবধি অ্যাক্সিডেন্ট হয় না, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় কিনা, এই হযরত মান্নান মাহমুদুল্লাহর আদর্শ তিনি ধরে রেখেছেন এবং সেই পথে তিনি পরিচালিত হচ্ছেন, তিনি পথচ্যুত হন না। সেইভাবে তিনি আজ পর্যন্ত তার আমল, আখলাক, চরিত্র, কথাবার্তা সব ধরে রেখেছেন। সেই ব্যক্তি আজকে আমাদের সামনে উপস্থিত, তাকে তার জীবন চরিত্র হযরত মান্নান মাহমুদুল্লাহকে তিনি কিভাবে দেখেছেন, তার সান্নিধ্যে কিভাবে আসলেন, কি আদর্শ দেখে, কি চরিত্র দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা কথা শুনব। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুর রহমান শিকদার, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা। তাকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র দরবারের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কুরআন গবেষক, দার্শনিক এবং আল্লাহর ওলি হযরত ইমাম মান্নান মাহমুদুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। হযরত ইমাম মান্নান মাহমুদুল্লাহ 27তম বিদায় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, অত্র দরবারের বর্তমান পরিচালক মহোদয় জনাব আবুল হোসেন বাবু সাহেব, আজকের এই মহতী সভায় আমন্ত্রিত বিশিষ্ট উলামায়ে কেরামগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, দূর থেকে মাইকের শব্দে যারা শুনছেন, আপনাদের সবার প্রতি আমার শ্রেণীমত সালাম, শ্রদ্ধা এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ তাআলা বললেন বিজ্ঞানময় কোরআনের শপথ, অর্থাৎ পুরাটাই বিজ্ঞানময়, সায়েন্টিফিক। হযরত মান্নান মাহমুদুল্লাহ আজ থেকে 120 বছর পূর্বে যখন পুরাণ বিজ্ঞানের আলোকে গবেষণা করার প্রয়োজন অনুধাবন করেছিলেন, তখন পুরাণ বিজ্ঞানের ভিত্তিতে গবেষণা তো দূরের কথা, বিজ্ঞানের কথা শুনলেই আমরা বলতাম নাউজুবিল্লাহ, এ আবার কি বলে, বিজ্ঞান আবার কি। সেই জন্য তিনি অনুধাবন করেছিলেন যে পুরাণ বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্রয়োজন। এখনো মুসলমানদের মধ্যে 2 থেকে 5% লোক পুরাণের বিজ্ঞান ভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করে এবং অন্য সবাই বিশ্বাসী এবং সওয়াব অর্জনে বিশ্বাসী। এর মধ্যে যে আদেশ, উপদেশ এবং নিষিদ্ধ যে সমস্ত বিষয় আছে তার পরিপালন করা এবং নিষিদ্ধ বর্জন করার প্রয়োজনীয়তা অনুভব করে না। শুধু সুরের ভবনে কোরআন রয়ে গেছে 95% মানুষের মধ্যে। এক সময় মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চা করত, পারস্যে ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেটা এখন বর্তমান ইরান এবং ইরাক। তখন পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা এবং সারা বিশ্বের মুসলমানরা সেখানে জ্ঞান বিজ্ঞান চর্চা করতে যেত এবং মুসলমানদের জয় জয়কার এবং মুসলমানদের বিশ্ব শাসন 700 থেকে 750 বছর দেখে ইহুদি খ্রিস্টানরা তারা এবং মক্কার কাফের মুশরিক এবং
কাফের মুশরিকরা মিলে তাদের সাথে মিলে চক্রান্ত করে এবং মুনাফিকরাও তাদের সাথে যোগ দেয়, যারা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা বলতো মুখে কিন্তু মনে নয়, এবং মুনাফিকরা মিলে তাদের সাথে যোগ দেয় এবং চক্রান্ত করে তারা বুদ্ধি কাটিয়ে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের দেশে নিয়ে যায়, তাদের দেশে তৈরি করে ফেলে জ্ঞান বিজ্ঞান চর্চার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমেরিকা, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, ইতালি সহ পশ্চিমা বিভিন্ন দেশে নিয়ে যায়। এরপরেও তাকে মুসলিম শাসকদের পরাভূত করতে পারছে না। তারা কোরআনের আইন দিয়ে বিশ্ব শাসন করছে এবং সারা বিশ্বের 2/3 মানে 3 ভাগে 2 ভাগে মুসলমানরা শাসন করছে। এদেরকে কিছুতেই পরাভূত করা যাচ্ছে না। তখন নতুন চক্রান্ত শুরু করে এবং সেই চক্রান্ত দেখা যায় আমরা এই চক্রান্ত সফল হবে না, তখন মুসলমানদের হাত করে মুসলমান সেই কাফের মুশরিক বেঈমান যারা ছিল তাদেরকে হাত করে, মুনাফিক যারা ছিল তাদেরকে হাত করে তখন কি করে তাদের দিয়ে লাহু আর হাদিস দিয়ে আমাদেরকে শিক্ষা দেয় যে ইহকাল কোনো কাল নয়, পরকালই সব কাল। পরকালের চিন্তা করতে হবে এবং পরকালের চিন্তায় মসজিদের মধ্যে বসে থাকতে হবে, বাইরে বেরোনো যাবে না। আল্লাহ করতে হবে, আল্লাহ খাবার দেবে, আল্লাহ সবই দেবে। আল্লাহ সবই দেবে, কিন্তু আল্লাহর আদেশ তো রয়েছে, আল্লাহর আদেশ তো মানতে হবে। আল্লাহ কিভাবে খাবার দেবে সেটা তো বলে দিচ্ছে, কিন্তু আমাকে শিখাই দিল না ওইভাবে না, তোমরা আল্লাহ করো, আল্লাহ পরকাল দেবে, খাবার দেবে। এবং তাদের মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে যদি অভাব ঢুকাই দেওয়া যায় তাহলে অভাবে ওদের চরিত্র নষ্ট হবে, স্বভাব নষ্ট হয়ে যাবে। যখন মুসলমানদের মধ্যে অভাব কাজ করবে তখন ওরা চুরি করবে, যখন মুসলমানদের মধ্যে অভাব ঢুকবে তখন ওরা মিথ্যা বলবে, চালাকি করবে, বদদাতি করবে, দুনিয়ার অপকর্ম করবে। তখন ওরা অটোমেটিক্যালি আল্লাহ তাআলার তরফ থেকে ওরা খারিজ হয়ে যাবে এবং ওদের শক্তির পতন ঘটে যাবে। এই পলিসিতে লাহু আর হাদিস দিয়ে মুসলমানদের ভিতরে শিয়া, সুন্নি, সালাফি সহ বিভিন্ন রকম ভাগে অনেক ভাগে বিভক্ত করে ফেলল। বিভক্ত করে ফেলে মুসলমানদের শক্তি নষ্ট করে দিল এবং ইংরেজরা ক্ষমতায় আসলো এবং ইংরেজরা আসে, তারা টাকা পয়সা খরচ করে আমাদেরকে ওই পথে নামায় দিল, খালি পরকাল। অথচ আল্লাহ শিখাই দিল তোমরা আমার কাছে যাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। হে আল্লাহ, আপনি আমাদেরকে ইহকাল এবং পরকালের অধিক কল্যাণ দান করুন। সে চাইতো বলে ইহকাল এবং পরকাল, আমরা শুধু পরকাল আর শুধু মুখস্থ করবো, কাজ করবো না। আল্লাহ বলে কাজ করবো, আমরা কাজ করবো না। এই লাইনে চলে গেলাম। এখান থেকেই আমাদের কি হলো, আমাদের পতন চলে আসলো। এই মুসলমানরা তখন তাদের চক্রান্তের শিকার হয়ে কোরআন ছেড়ে দিল, কোরআন ছেড়ে দিয়ে লাহু আর হাদিসের উপর নির্ভরশীল হয়ে গেল। তখন থেকে মুসলমানদের শক্তি বিনষ্ট হতে লাগলো এবং মুসলমানদের পতন আসতে লাগলো। এখন আমরা সেই অবস্থায় আছি, বিশ্বে আমরা মারা যাচ্ছি, নির্মমভাবে মারা যাচ্ছি। কারণ কি, ওই যে আমাদের একতা নাই। আল্লাহ তাআলা বললেন আল্লাহু তাআলা আহসানাল হাদিস, হাদিস তো থাকবে। আল্লাহ বলতেছে আমি যেটা নাযিল করছি এটা হলো আহসানাল হাদিস, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ হাদিস। আমি আল্লাহ যেটা নাযিল করছি কোরআন, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ হাদিস। অমিনান নাসি মাইয়াস্তারি লাহুল হাদিস, আমার হাদিস থেকে বা আমার কোরআন থেকে মানুষকে বিরত রাখার জন্য অনেকে লাহুল হাদিস সংগ্রহ করে এবং তা প্রচার করে। এই যে কোরআন থেকে বিরত করার জন্য এই অবস্থাতে মানুষের হবে আল্লাহ তো জানতো এবং সেই 1400 বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতগুলো দিয়ে দিয়েছে। এই যে ঘটনাগুলো ঘটতে পরবর্তীতে সেই আয়াতগুলো দিয়ে দিয়েছে, রব্বিনা নাসিমা ইসতারিল্লাহুল হাদিসি, আমার কোরআন থেকে বিরত রাখার জন্য মানুষকে এরকম লাহুল হাদিস সংগ্রহ করে এবং তা প্রচার করে। এখন আল্লাহ বললেন
ফাতাসিমু বিহাবলিল্লাহি জামিআল্লাহ তাফাররাকু ওয়াসকুরু নিমাতাল্লাহ। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর হুকুমে কোরআনকে শক্ত করে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইয়া যাইও না। এই যে আল্লাহ আবেদন করে গেল যে তোমরা আমার হুকুমকে শক্ত করে ধারণ করে রাখো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটা আমরা কি করলাম? পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেলাম, আল্লাহর হুকুম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা শুধু এই লাহুল হাদিস দিয়ে চলতে ভালোবাসি আর আল্লাহর হুকুমটা তেলাওয়াত করি। এটা ওদের কালচার, ওদের শিক্ষা, ওদের শিক্ষা আমাদের মধ্যে বর্তমান আছে। সুরে সুরে তেলাওয়াত করি, কি তেলাওয়াত করি, কি পড়ি কিছুই বুঝি না, শুধু সওয়াব অর্জন করি। হ্যাঁ, আপনারা আমার কথা ভুল বুঝবেন না, সওয়াব কিন্তু হবে তেলাওয়াত করলে, এটা সত্য কথা। কিন্তু সেই সওয়াব দ্বারা এমন একটা ফায়দা অর্জন করা যাবে না। ফায়দা অর্জন করতে হলে এবার আমরা রাসূলুল্লাহ বললাম যে দর্শন বিজ্ঞান ভিত্তিক গবেষণা লাগে, এটা বুঝতে হবে মাতৃভাষায় এবং পরিপালন করতে হবে। ফাতাসিমু বিহাবলিল্লাহি জামিআল্লাহ তাফাররাকু ওয়াসকুরু নিমাতাল্লাহ। আল্লাহ বলেছে ফাতাসিমু বিহাবলিল্লাহি। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলল যে আর রাসূলের কাছে, আমার রাসূলের কাছে এমন কোন বিষয়ের ব্যাখ্যা কেউ জানতে আসে না যা আমি আল্লাহ তাকে দান করি নাই। তার মানে কি কোরআনের তাফসীর, কোরআনের আর কোনো তাফসীর লাগবে না, আল্লাহ নিজেই তাফসীর করে দিয়েছে এবং তাই এই আয়াতের মধ্যে বলে দিয়েছে যে কোনো বিষয়ের তাফসীর কেউ, তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা আর হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা। কোন বিষয়ের ব্যাখ্যা কেউ রাসূলের কাছে জানতে আসে না, আমি তাকে দান করি নাই, মানে কোরআনের মধ্যে তাকে দেওয়া হয় না। এবার আমরা রাসূলুল্লাহ গবেষণা করে তিনি আমাদেরকে বললেন পরের কথা পরে শোনো, বিবেকের কথা আগে শোনো। কেন তিনি এই কথা বললেন?